ওকে, সো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বের হইছি। हमारा अगला लोकेशन कहाँ पर है? नांगरकोट। नागरकोट। ओके, नागरकोट। ओके, सो हम वहाँ पर क्या देखेंगे? वहाँ व्यू देखना है। व्यू देखना है। ওকে, माउंटेन ভিউ। ওকে, আমরা নেক্সট ডেস্টিনেশনে মাউন্টেন ভিউ দেখার জন্য যাচ্ছি। ওকে, সো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেতে থাকি। নেপালের রাস্তার বাঁকে বাঁকে এরকম প্রচুর অসাধারণ ভিউ পয়েন্ট রয়েছে, যেটা এইটা একটা অসাধারণ ছিল। কেন? মানে বাড়িগুলো থাকে আস্তে আস্তে নিচে চলে গেছে। একবারে খারাপ পাহাড় না, দেখেন থাকে নিচে চলে গেছে। ওকে, সো এখন আমি আসি হচ্ছে নাগারকোট ওল্ড ভিউ পয়েন্ট। এর উপরে নাকি আরেকটা ভিউ পয়েন্ট তৈরি করছে, ওইটা হচ্ছে নিউ ভিউ পয়েন্ট। কিন্তু আজকে দুঃখের বিষয়, এখান থেকে মানে ক্লাউডি ওয়েদারের কারণে, ক্লাউডি স্মোকি ওয়েদার বলতে পারেন, ওয়েদারের কারণে মাউন্টেন্স দেখা যাচ্ছে না। এখান থেকে সাধারণত মাউন্টেন্স দেখা যায়, মাউন্টেন রেঞ্জ সাথে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে শুরু করে এখানে আরেকটা আছে। এখানে আবার আগুন জ্বালানোর কারণে আরো ধোয়া হয়ে গেল। অ্যান্ড এটা হচ্ছে আইকনিক জায়গা যেখানে সাধারণত মানুষ ছবি টবি ওঠায়। তো আসলে এইখানকার ভিউয়ের যে মেইন এক্সপেকটেশন, হিমালয় রেঞ্জ বলেন, তারপর হচ্ছে বড় বড় পাহাড় বলেন, সেটা কিন্তু আসলে পাইলাম না, বিকজ অফ ক্লাউডি ওয়েদার, ফগি। এখানে আসলে দুই সাইডে একটু জঙ্গল আছে, তো এখান থেকে ভিডিওটা করতেছি। আমরা এরপরে নেক্সট ভিউ পয়েন্টে যাবো। আজকের ওয়েদারটা খুব ক্লাউডি হওয়ার কারণে দূরের কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন নেক্সট ভিউ পয়েন্টে যাই। নেক্সট ভিউ পয়েন্টে যেয়ে আবার কথা হবে। নেপালে যেখানেই যাব সেই জায়গাতে যে ভিউ পয়েন্টগুলো জাস্ট অস্থির। দেখুন দেখা যাচ্ছে কিনা, এই যে পাহাড়ের খাদে খাদে কিন্তু বাড়ি, ধাপে ধাপে বাড়িগুলো। এখন আমরা আছি হচ্ছে নাগারকোটের ওল্ড ভিউ পয়েন্ট, সেটাতে একটু আগে যেটা ছিল ওটা হচ্ছে নতুনভাবে বানাচ্ছে। এটা ওল্ড ভিউ পয়েন্ট। এখানে বেশ কিছু দোকানপাট আছে, আগেরটাতে ছিল না। এখানে মোটামুটি ট্রেডিশনাল কিছু খাবার দেখতে পাচ্ছি। इसका नाम क्या है? सेल रोटी। इसका नाम क्या है? पकौड़ा। कितना रुपये? 130। ওকে, কয়টা হচ্ছে 130 রুপিসের। এটা তো আমাদের বুট। এই খাবার টেস্টটা, এটা ওদের ট্রেডিশনাল পিঠা টাইপের। আমাদের যেমন তেলে ভাজা পিঠা থাকে, এরকম কিছুটা টেস্টটা এরকম, যেমন চিনি দিয়ে। এটা কিন্তু আসলে মিষ্টি, হালকা মিষ্টি থাকে পিঠার মতো ভিতরে, ওই রকম টেস্ট। খুব আসলে সবার কাছে তো একরকম না, আমার কাছে মোটামুটি অ্যাভারেজ ভালো লাগছে। এবং পাকোড়াটা, এবং ভেজ পাকোড়া, ভেজিটেবল, ভিতরে গাজর বিভিন্ন আইটেম ছিল, মোটামুটি ভালো ছিল। আসলে আমাদের লাকটা খারাপ আজকে, ক্লাউডি ওয়েদারের কারণে যেখানেই যাচ্ছি কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পরের একটা দুইটা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু যে মাউন্ট এভারেস্টের যে রেঞ্জটা, অন্নপূর্ণার যে রেঞ্জটা, ওইটা দেখা যাচ্ছে না। ব্যাড লাক। আর এটা হচ্ছে নাগারকোটের ওল্ড ভিউ পয়েন্ট। তো ওইখানে আপনার হচ্ছে এখানে তেমন একটা কোনো কিছু নেই। নিউ ভিউ পয়েন্টটা তাও একটু বড় আছে, এটা একদম ছোট। এখন আমরা যাচ্ছি চন্দ্রগিরির উদ্দেশ্যে। চন্দ্রগিরিতে আমরা কেবল কারে উঠবো এবং সানসেটটা ওখানে এনজয় করবো। ওকে, তো আমরা চন্দ্রগিরি হিলের কেবল কারে উঠবো। দিস আওয়ার্স, থ্যাংক ইউ। কেবল কারে ওঠার প্রথমবারের মধ্যে কেবল কারে উঠতেছি। এর থেকে
এ মানে সবকিছু না প্রথমবারের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। কিন্তু আমি একটা ভুল করেছি আসলে, আমি ঠান্ডাকে একটু নেগলেক্ট করছি। গতকালকে রাতে 8 ডিগ্রিতে আমি মনে করছিলাম কোনো সমস্যা নাই, কিন্তু এখন এই জায়গাতে আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট নিয়ে নিই। ওইদিকে কোনো সমস্যা ছিল না, ওইদিকে সমস্যা নাই। এদিকে মনে হচ্ছে যে ব্যাপক রকমের ঠান্ডা হবে। যত উপরে যাচ্ছি কিছু অ্যাডস দেখতে পাচ্ছি। চন্দ্রগিরি হিলসের উপরে রিসোর্ট আছে, লাক্সারি রিসোর্ট আছে, হর্স রাইডিং আছে, ওয়াল ক্লাইম্বিং আছে, সুইঙ্গিং আছে, অনেক কিছু আছে দেখতেছি। মানে পুরাটার একটা ম্যাপ দিয়ে দিয়েছে যে এখানে কি কি আছে। আসলে আমরা সকালবেলা একটা ভুল করছি। আমরা যদি নাগারকোট না যে এদিকে আসতাম তাহলে শুরুর দিকটা আরো ভালো হতো। পিছন থেকে কিন্তু আমার মানে কাঠমান্ডু শো দেখতে পাচ্ছি আমি আমার পিছনে। এন্ড যদি এই সাইড থেকে দেখি তাহলে এই সাইডে আছে হচ্ছে পাহাড়ে উঠতেছি। দেখতে পাচ্ছেন লাইফে প্রথমবারের মতো কেবল কারে উঠলাম। এন্ড আমার আঙ্কেলের সেকেন্ড টাইম। ফ্রেন্ড সমতুল্য আঙ্কেল, নট অনলি আঙ্কেল। আমরা কিন্তু এখানে আমাদের 5 জনের গ্রুপের অনলি 3 জন আসছি। এই যে একজন, এই যে আরেকজন। বাকি 2 জনের ওদের শরীর টলিল শেষ, খুব টায়ার্ড, সে ওরা চলে গেছে। তো আমাদের এখনো এনার্জি আছে, আমরা ঘুরতে থাকবো। ঘুরতে আসছি, করবো। তো আমরা নেমে গেলাম, কেবল কার থেকে বাইরে যাব। না যতটা ভাবছিলাম যে ঠান্ডা হবে অতটা না। আই লাভ চন্দ্রহিল। আজকের ফগি ওয়েদারের কারণে আসলে শুধু দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। আমরা আছি হচ্ছে চন্দ্রগিরি হিলসের টপে। এইখানকার আপনার হচ্ছে হাইট হচ্ছে, আমরা আছি 8,268 ফিট উপরে, এবং এটা যদি মিটারে কনভার্ট করা হয় 2520 মিটার। এটা কিন্তু অনেক হাই, এবং আমি আমার কানে এটার প্রেশার ফিল করতে পারতেছি। যখন ফ্লাইটে উঠি তখনই কিন্তু কানে একটা প্রেশার, একটা অ্যাটমসফিয়ারের একটা প্রেশার আছে। মানে এখন একটু উঠছি, তাতে এখন আমার বাকি 2 জন ট্যুর পার্টনাররা আপাতত বসে গেল রেস্টের জন্য। আমি দেখি একটু টেম্পল পর্যন্ত যেতে পারি কিনা। যতদূর বলতেছে যে 5 মিনিট, আসলে 5 মিনিট কিনা জানি না, দেখি একটু হাঁটার পরে বোঝা যাবে যে আসলে 5 মিনিট কিনা। উপরে অ্যাকচুয়ালি শিবের মন্দির আছে, হিন্দুদের শিব। সো দেখি এখান থেকে নাকি 5 মিনিটের পথ যাওয়া যাক। একটু আগে আপনাদেরকে যে চন্দ্রগিরি হিলসের রিসোর্টের কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই রিসোর্ট। এখানে আরো একটা অ্যাক্টিভিটিস আছে। 2551 মিটারের
জিপ লাইন, ও সরি, অ্যালটিটিউড হচ্ছে 2551 মিটার, 200 মিটারের জিপ লাইন। এখানে মেবি তালা লাগাইলে সব মনের কামনা পূর্ণ হয়। যে পরিমাণ তালা লাগানো, শুধু এখানে না, এখানেও আছে। আমি ভিতরে যাব না, জাস্ট মন্দিরের অবস্থানটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, একটু ভিতর থেকেও ঘুরে আসি। মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি করতে দিবে না, সো ওখানে ভিতরে যে লাভ নেই। আমার পিছনের দিকটাতে আরও জায়গা ছিল, কিন্তু আমি যাব না। যে পরিমাণ ঠান্ডা, আসলে নিচের দিকে একটু ঠান্ডাটা কম, টেম্পারেচার বেশি কম হইলেও ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু এখানে প্রবল রকমের ঠান্ডা। হাই অ্যালটিটিউড তো, আমাদের তো এখানে প্ল্যান ছিল না যে আমরা এখানে আসবো, সেজন্য আমি জ্যাকেট আনিনি। ওকে, সো আবার ফেরত যেতে হবে, তো তাদের ফেরত যাবো, আমার জন্য তত তাড়াতাড়ি ভালো হবে। সরি যে আসলে বাকি জিনিসগুলো দেখাইতে পারলাম না। ওকে, তো এখন আবার কেবল গাড়ি করে নিচে চলে যাবো। ওকে, কেবল কার রাইড শেষ। চন্দ্রগিরি পুরোপুরি দেখতে পারিনি, একটু দেরিতে আসছিলাম বলে, কিন্তু যতটুকু দেখতে পারছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্ল্যানের বাইরে ছিল। ওকে, উপরে যে পরিমাণ ঠান্ডা, নিচে কিন্তু তো সে পরিমাণ ঠান্ডা না, এখানে মোটামুটি ভালো আছি। তো কেবল কার লাইফের ফার্স্ট টাইম কেবল কার জার্নিটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো আর কোনো প্ল্যান নেই। আগামীকালকে আমরা যাচ্ছি পোখারাতে। সো পোখারাতে যে কি করব সেটা জানি না, আস্তে আস্তে জানতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।